খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। আজ একটি অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। আর এটাই বিষয় যে শিলিগুড়ির বাসিন্দা এক যুবক এবং তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে সে আলিপুরদুয়ার নিবাসী আরেক যুবতীকে তিনি বিয়ে করে নিয়ে এসেছেন এবং যার জেরে এই মুহূর্তে কিন্তু তার যে এলাকা, সে যেই এলাকায় থাকে, অর্থাৎ ওই যুবক যেই এলাকায় থাকে সেই এলাকায় কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতির কিন্তু তৈরি হয়েছে। কিন্তু খবর সময়ের আমাদের হাউসকে যুবকেরাই কিন্তু ফোন করেছেন, তাদের কিছু বক্তব্য তাদের রয়েছে। কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ মেয়ের বাড়ির পক্ষ থেকেই হোক বা যেই বাড়ির পক্ষ থেকেই করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে তারা কিছু বলতে চান। এই মুহূর্তে সেই যুবক এবং যিনি বিয়ে করে এসেছেন তার সঙ্গে দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন এবং তারা খবর সময়কে কিছু বলবেন তাদের বক্তব্য। তো আমরা আগে তাদের কাছেই শুনে নিই ব্যাপারটা কি ঘটেছিল। প্রথমে বলি, তোমার নাম কি ভাই? আমার নাম রাজু সূত্রধর। আচ্ছা, তুমি শিলিগুড়ির এখানকার বাসিন্দা? এখানকার রথখোলারই বাসিন্দা। আচ্ছা, তোমার বয়স 25। তো তোমাদের কবে বিয়ে হয়েছে? আমরা কালকে বিয়ে করেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি পরশুদিন রাতে আলিপুর যাই, গিয়ে ওকে ওখান থেকে আমি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে আমি কালকে বিয়ে করি। বিয়ে করার পর আমরা অন্য জায়গায় ছিলাম, যেহেতু সাথে সাথে আসাটা আমরা মানে ভয় পাচ্ছিলাম, যেহেতু একটা ভুল করে ফেলেছি, কাউকে না জেনেও করেছি, তো তার জন্যই আমরা একটু আলাদাই ছিলাম। তো আজকে ওর মানে কালকে রাতে থেকে ওর বাড়ির লোক ফোন করে যাচ্ছে আমাদেরকে। আর আমরা যখন থেকে আসছি কালকে মানে ওখান থেকে যখন বাড়ির থেকে মানে ওকে নিয়ে বেরোই, আমি দুজনেরই ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা যখন এই একটু কি বলে ময়নাগুড়ির সাইডে আসি, আমি ফোন দুজনেরই অন করি। ওর বাড়িতেও ফোন করা হয়েছে। আমরা সবসময় বাড়ির লোকের সাথে কন্ট্রাক্টে ছিলাম। মানে তোমরা ওর বাড়ির লোককে জানানো হয়েছে যে তোমরা বিয়ে করেছো এবং তোমরা একসঙ্গে রয়েছো, এটা কি জানিয়েছো বাড়িতে? হ্যাঁ, এটা জানিয়েছি। এটা কালকে যখন বিয়ে করেছি, বিয়ে করার সাথে সাথে আমি জানিয়ে দিয়েছি যে আমরা এই বিয়ে করে নিয়েছি। আর তার আগে যখন আমি ওকে নিয়ে আসি, পরশুদিন রাতে তো নিয়েছি আমি ওকে, সকাল থেকে আমি ওর বাড়ির সাথে ওর বাড়ির লোকের সাথে কথা বলিয়েছি। যতবার ফোন অন ছিল ওর। তো লাস্ট টাইম কালকে দুপুর থেকে যখন আমাদেরকে হ্যারাস করা শুরু করে দিল, ফোন সুইচ অফ করে রেখেছিলাম। যতক্ষণ বিয়েটা হয়নি সুইচ অফ করে রেখেছি। বিয়ের পর থেকে ফোন অন করে রেখেছি। ঠিক আছে, পরে ওর ফোনে চার্জ ছিল না দেখে ওর ফোন সুইচ অফ, বাট আমারটা অনই, এখন স্টিল অন আমার ফোন। আমরা যত পারছি ওর বাড়ির লোকের সাথে কথা বলছি, সবকিছু মানে যাতে ভালোভাবে হয় সেটার চেষ্টা করেছি। বাট এখন ওর বাড়ির লোকের মানে ওখান থেকে ওর বাড়ির লোক এসেছে পুলিশ নিয়ে, ইভেন আমার উপরে কিডন্যাপিং এর চার্জ লাগানো হচ্ছে, যে আমি ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। বাট আমি তোকে বিয়ে করেছি, ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি। আমি তোমার কাছেও যাব। তোমার নাম কি? অনিন্দিতা দাস। আচ্ছা, তোমার বয়স কত? 20। মানে তুমি একদম তোমার ইচ্ছেই বিয়ে করেছো? হ্যাঁ, অবশ্যই। তুমি ওকে মানে পছন্দ করো বা ভালোবাসো সে কারণেই করেছো? হ্যাঁ। তোমার পরিবারে কি কেউ জানতো যে এই বিষয়টা? না, কেউ জানতো না। তো এমনি বাড়ির সঙ্গে যেটা এখনই বললো যে যোগাযোগ করেছো, বিয়ের পর থেকে তোমরা যোগাযোগ করেছো, বাড়ির সঙ্গে ফোনে কথা বলেছো, তো সেটা কি তুমি কথা বলেছো? মানে ও যেটা বললো সেটা ঠিক একদম? আমি বাড়ি ছাড়ার 1-1.5 ঘন্টা পরেই ফোন অন করে বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে আমি আর আসবো না বাড়িতে। তারপর বিয়ে করার পরেও খবর দেওয়া হয়েছিল যে বিয়ে করা হয়ে গেছে। আচ্ছা, তো যেটা আমরা দেখলাম যে শিলিগুড়ির রথখোলার এলাকার বাসিন্দা, কি নাম বললে ভাই? রাজু সূত্রধর। তিনি বিয়ে করেছেন আলিপুরদুয়ারের বাসিন্দা। আলিপুরদুয়ার, তাই তো? হ্যাঁ, আলিপুরদুয়ার। কোথায় বাড়ি? আলিপুরদুয়ার সলসলাবাড়ি। আলিপুরদুয়ারের সলসলাবাড়ির বাসিন্দা এবং তারা নিজেদেরকে ভালোবাসে, পছন্দ করে এবং সে কারণেই তারা বিয়ে করেছেন, এমনটাই কিন্তু আমাদের তারা জানালেন এবং তারা নিজের ইচ্ছেই বিয়ে করেছেন। কিন্তু একটি বিষয় যেটা উঠে আসছে, যেটা যুবক জানালেন, যে তাদের বিরুদ্ধে অর্থাৎ এই যুবকের বিরুদ্ধে কিন্তু একটা কিডন্যাপের কেস দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটাই কিন্তু এখন ধীরে ধীরে আমাদেরকে এটাও দেখতে হবে যে পুলিশ যেহেতু এখানে রয়েছে তারা কি করছেন বা তাদের পরিবাররাও এখানে রয়েছেন, তারাও এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এই প্রতিটি বিষয় কিন্তু আমরা একটু দেখব। তো এখন তুমি কি করবে বলে ভাবছো? এখন তো বাড়িতে সবাই রয়েছে, তোমার বাড়িরও লোক আছে, তোমাদের বাড়িতেও। আমি চাচ্ছি যাতে আমার উপরে যে ভুল মিথ্যা চার্জেসটা লাগানো হচ্ছে সেটা উঠিয়ে নিক, আর আমরা যে বিয়ে করেছি সেটা মেনে নিক সবাই। আচ্ছা, আর তাহলে পুলিশের কাছে কিভাবে তোমরা, মানে পুলিশকে কি সারেন্ডার করবে? এখন কি করবে তাহলে? আমরা তো যেতে যাচ্ছি, আমাদেরকে ডেকেছে যে পুলিশ আমাদের এভাবে বললো যে আসো,
যদি মেয়ে বলে যে না ওকে কিডন্যাপ করা হয়নি, ও বিয়ে করেছে নিজের ইচ্ছায়, তাহলে আমরা ছেড়ে দেবো। বাট আমি রিস্ক নিতে যাচ্ছি না, তাই আপনাদের সাহায্য ছিলাম, হেল্প নিলাম। আচ্ছা, তুমি কি চাইছো? আমি বিয়ে করে নিয়েছি, নিজের ইচ্ছেতেই করেছি, আমি ওর সাথেই থাকবো। তো যেটা আমরা দেখলাম যে দুজনেই কিন্তু নিজেদের সম্মতিতে তারা সাবালিক, নিজেদের সম্মতিতেই তারা বিয়ে করেছেন, কিন্তু একটা ভয় তাদের মধ্যে এখন কাজ করছে, যেহেতু যুবকের বিরুদ্ধে একটা কিডন্যাপের কেস যেহেতু দেওয়া হয়েছে, যেহেতু পরিবারের লোক সেরকম মনে করেছে যে মেয়েকে পাচ্ছে না বা ইত্যাদি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা কিডন্যাপের কেস যেহেতু হয়েছে, সেই কারণে কোথাও না কোথাও একটা ভয় তাদের কাজ করছে। তবে তারা যেটা দুজনেই আমাদেরকে ক্যামেরার সামনে জানালেন যে তারা চাইছেন তারা সংসার করতে এবং যাতে পুরো বিষয়টা মিটে যায়। বাড়ির লোকের উদ্দেশ্যে কি বলতে চাও বা প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চাও তোমরা দুজনে? আমরা চাচ্ছি যাতে কথা বলে সবকিছু সর্ট আউট হয়ে যায় খুব ভালোভাবে। আচ্ছা, এমনি তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলেছো? বাবা হ্যাঁ, আমি বাড়ির সাথে কথা বলেছি ফোনে। ইভেন আজকেও আমি একবার বাড়িতে এসেছিলাম, আমি শুধু আমার মার সাথে কথা বলে গেছি যে আমি আমার বউকে নিয়ে বাড়িতে আসছি, বাস আমি এটুকু জানিয়ে গেছিলাম। আচ্ছা, আর তুমিও বলেছিলে যে আমি রয়েছি এখানে, বাড়ির লোককে বলেছিলে? হ্যাঁ, আমি বলেছিলাম বাড়ির লোককে। বাড়ির লোক কালকে আমাকে ফোন করে বলেছিল আর কি, যে তোরা বিয়ে করলে তো হয় না, আমাদেরও একটা দেখার ব্যাপার আছে। খুব ভালোভাবে কনভিন্স করার চেষ্টা করেছিল যাতে আমরা ওদের ওখানে যাই। ওরা আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে বিয়ে দেবে আবার ওদের মতে। তো আমরা এগ্রি করিনি। আমরা বলেছি যে আমরা যাব, বাট এখন না, কয়েকটা দিন পরে। তো আমরা কালকে যাইনি, যেহেতু ওরা চলে আসছে। ওরা প্রথমে বলেছিল যে ওরা শুধু কথা বলতে আসছে ওর ফ্যামিলির সাথে, আমাদের সাথে, কিন্তু এখন ওরা পুলিশ আনার বিষয়টা আমরা জানতাম না। তোমরা জানতে না পুলিশ আনার বিষয়? মানে তোমার বাড়ি থেকে বলা হয়েছিল যে একটা নেগোসিয়েশনের মধ্যে আসা হবে বা তোমাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি, তার অপোজিটটা হয়েছে। তার অপোজিটটা হয়েছে। তুমি মানে কাজ কি? হ্যাঁ, এখনো বলে যাচ্ছে যে তোরা আয়, তোদের সাথে শুধু কথা বলা হবে, তুই যেতে না চাস নিয়ে যাব না। আচ্ছা আচ্ছা। আর তুমি এমনি কোনো কাজ করো? কাজ করি। আচ্ছা, মানে তুমি প্রাইভেট জব? হ্যাঁ, প্রাইভেট জব, আমি ইভেন্টে কাজ করি। আচ্ছা, তুমি কি আর কি বলতে চাও তুমি? যেটা মানে অ্যাকচুয়ালি কালকে যা হয়েছিল, ওর বাড়ির থেকে যেটা বললো যে আজকে পর্যন্ত আমাদের সকাল অবধি বলে যাচ্ছিল যে আমরা যাতে ওদের ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমাদের ভালোভাবে বিয়ে দিবে, ইভেন এরকম বলছিল আমার ফ্যামিলি নিয়েও যেতে। আজকে যে আসবে আমাদেরকে এরকম কিছু বলেনি, বাট তারপর এখন মানে আমাদের বলে যাচ্ছিল ভালোভাবে। বাট কিন্তু এখন যে পুলিশ নিয়ে আসলো আমাদের উপরে যে কিডন্যাপিং চার্জেস লাগানো হচ্ছে, এটা কেন? এর আগে তাহলে আমাদের কেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো? আমরা যদি আগে চলে যেতাম তাহলে তখন কি হতো আমাদের সাথে? তাহলে এখন তুমি কি করবে বলে ভাবছো? কারণ আমি যেটা দেখলাম একটু আগেই, তোমার বাড়ির সামনে পুলিশ রয়েছে এবং দুই পরিবারেরই মানুষেরা রয়েছেন, সবলে রয়েছেন। তো তুমি কি এখন এখানে সারেন্ডার করবে পুলিশকে, না তুমি আলিপুরদুয়ারে যাবে? তুমি এখন তোমার দিক থেকে কি ভাবছো বা তোমার দিক থেকে তুমি কি করতে চাইছো এই মুহূর্তে? আমি এই মুহূর্তে এটাই চাচ্ছি, যাতে ওদের সবার সামনে যাচ্ছি আমি, আমাকে সবাই ফোন করে ডেকে যাচ্ছে, পুলিশও ফোন করেছে, সবাই আমাকে ফোন করে যাচ্ছে অনেকক্ষণ ধরে, যে আমি যাতে আমার বউকে নিয়ে যাই। এই এখন হয়তো ওরাই ফোন করে যাচ্ছে আমাকে। তো আমরা এটাই বলবো যে তারা নিজেরা নিজেদেরকে ভালোবেসে তারা বিয়ে করেছে এবং একজন যুবতী আলিপুরদুয়ারের বাসিন্দা এবং আরেকজন রথখোলা এলাকার বাসিন্দা, এবং তারা চাইছেন নিজেদের সম্মতিতেই তারা বিয়ে করেছেন এবং তারা চাইছেন যে তারা সংসার করতে, এবং তারা এটাও চাইছেন যে তাদের বিরুদ্ধে অর্থাৎ যুবকের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ কিডন্যাপের যে অভিযোগটা রয়েছে, সেটা যেন প্রশাসনের তরফে বা পরিবারের তরফে সেটা যেন একটু বিবেচনা করে দেখা হয়। এটাই কিন্তু তারা অন ক্যামেরা বলছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা ভয়ও কাজ করছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনেই, একদম তার বাড়ি, এবং আমরা এবার যাব তার বাড়ির সামনে, তার বাড়িতে কি হচ্ছে এবং পরবর্তীতে তারা কি বলছেন, এই সমস্ত বিষয়টাই কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যেই যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সে কিন্তু পুরোপুরি নস্যাৎ করেছে এবং তার যেটা কথা, এবং সেটা কিন্তু সে অন ক্যামেরা সে আমাদেরকে জানালেন যে তারা নিজেরা নিজেদের সম্মতিতে, এবং আরও একটি বিষয় অবশ্যই বলবো, দুজনেই সাবালিক, তারা নিজেদের সম্মতিতেই বিয়ে করেছেন
এবং তারা সংসার করতে চান, এবং সেটা ওই যুবতী এবং যুবক দুজনেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু এখানে প্রশাসনের দ্বারস্থ হয়েছে মেয়ের পরিবার, সেক্ষেত্রে কি পরবর্তীতে হচ্ছে আমরা থাকব এই আপডেটের সঙ্গে, এবং তারা কিন্তু তাদের বাড়ির দিকে যাচ্ছে। কি হচ্ছে এর পরবর্তীতে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করছি। এটাই সেই যুবকের বাড়ি, এই বাড়িরই বাসিন্দা যুবক, এবং তিনি চাইছেন পরিবারের অর্থাৎ দুই পরিবারের সম্মতিতেই তাদের যে বিয়ে তারা করেছেন সেই বিয়েটার যেন তারা সম্মতি দেয় দুই পরিবার, এমনটাই কিন্তু তারা চাইছেন এই মুহূর্তে। তো তারা ভেতরে যেহেতু তারা প্রবেশ করলেন, ভেতরে যেহেতু মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি দুই বাড়িরই গার্জিয়ানরা রয়েছেন, তারা কি বলছেন তাদের বলার ওপর কিন্তু পরবর্তী কি পদক্ষেপ প্রশাসন নিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে বা জানার আমাদের অপেক্ষা একটু করতে হবে। বাড়িতে কিছু বলবে না তো? রয়েছি আমরা রথখোলা স্পোর্টিং ক্লাবের ঠিক পেছনেই, এবং এই মুহূর্তে যে ঘটনাটির সঙ্গে আমরা যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে লাইভ, সেটা এটি যে শিলিগুড়ির বাসিন্দা এক যুবক, তিনি বিয়ে করেছেন আলিপুরদুয়ারের বাসিন্দা, এবং আলিপুরদুয়ার থানার থেকে পুলিশ আধিকারিকেরা এসেছেন। যেহেতু তাদের স্যার এক্সকিউজ মি, একটুখানি আপনার সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে? আলিপুরদুয়ার থানা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা। তো এখন কি করবেন? যেটা পুলিশের একটা অভিযোগ বা ইত্যাদি রয়েছে, তা আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য থাকবে? এটা আমাদের সুপিরিয়ররা বলতে পারবেন। এমনিতে মানে কোনো কেস নির্দেশ দিয়েছেন আর কি। আমাদের ব্যাপারটা যে ফ্যামিলিরও এসছেন, তা ফ্যামিলি ওদের সাথে কি কথাবার্তা হচ্ছে। আচ্ছা, এমনিতে যুবকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে আপনাদের কাছে লিখিতভাবে? যুবকের বিরুদ্ধে তো অভিযোগ দিয়েছে মেয়েকে কিডন্যাপ করেছে। তো এখন সেটা পরিবার থেকে যদি করা হয়, মানে ওটাকে চেঞ্জ করে নেওয়া হয়, তবেই একমাত্র সেটার পরিবর্তন হতে পারে। এটা আমি বলতে পারছি না আচ্ছা, যে পরিবার থেকে কি অ্যাকসেপ্ট করবে না করবে। ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস বলি স্যার, আপনি হয়তো আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে আমি কিডন্যাপ করেছি ওকে। আপনি বলেছিলেন হয়তো যে ও যদি বলে যে আমি ওর নিজের ইচ্ছে আমার সাথে বিয়ে করেছে, তাহলে হয়তো মানে সব কিছু শেষ হয়ে যাবে, মানে শর্ট হয়ে যাবে। তো ও কি সেটা বলে দেবে এখন? আসছেন, লোকাল থানার অফিসার আসছেন। ঠিক আছে। তো উনি আলিপুরদুয়ার থানার থেকে এসেছেন মিস্টার চৌধুরী, এবং তিনি যেটা বললেন যে এই যুবকের বিরুদ্ধে কিন্তু কিডন্যাপের কেস যেহেতু রয়েছে, এখন যেহেতু তারা আলিপুরদুয়ার থানার থেকে এসেছেন, শিলিগুড়ি থানার পক্ষ থেকেও কিন্তু যারা রয়েছেন তাদেরকে আসতে হবে, এবং তারা পরিবারের সঙ্গে কথা বলবেন। সমস্ত কিছু বিবেচনার পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে। যাও যাও।
তো পরবর্তীতে কি হচ্ছে এই সম্পর্কে সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।